আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আপনারা তো জানেন যে আমি সবসময় ডায়েটের মধ্যে থাকি, তবে মাঝে মাঝে ডায়েট ব্রেকও দিই। আজকে ডায়েট ব্রেক দিচ্ছি ব্যাপারটা তা না, কিন্তু আমি ভাবছি যে অনেকদিন শর্করা না খেয়ে থাকাটা ঠিক না, যেহেতু গতকাল আমি কড়া ডায়েট করেছি, আপনারা দেখেছেন। তো ডায়েটটা আমাকে ধরে রাখতে হবে ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমি আবার ধরে রাখবো, কিন্তু আজকে ভাবতেছি আমি আবার একটু শর্করা খাবো, কারণ আমার ওজন কিন্তু এখন যথেষ্টই কম। তো 53 এর কাছাকাছি প্রায়, তো যথেষ্টই ওজনটা কম। তো আমি ভাবতেছি যে আজকের দিনটা আমি পাউরুটি খাবো। পাউরুটি যদিও স্বাস্থ্যকর খাবার না, কিন্তু আমার মনে ইচ্ছা করেছে, এই জন্য আমি ভাবতেছি খাবো। কারণ আপনারা তো জানেন, যেটা আমার মনে ইচ্ছা করে মাঝে মধ্যে আমি খেয়ে ফেলি। যদিও আমি তেল, ঘি, মাখন, মধু এইসব অর্গানিক খাবারগুলোর উপরই থাকি, যার জন্য আমার অন্য কিছু খেতে অতটা ভয় লাগে না। কারণ আমি তো সবসময় বডি ডিটক্সিফিকেশনের মধ্যেই থাকি, আমার বডি ডিটক্সিফাই সবসময় হয়। তো মাঝে মধ্যে একটু এদিক ওদিক খেলে সেটা কোনো ব্যাপার না। তবে আজকে আমি খুব একটা বেশি খাবো না, মানে কয়েকটা পাউরুটি খাবো বাটার দিয়ে, এটা আমার খুব ইচ্ছাও করতেছে। আর আজকের দিনটা ভাবলাম এভাবেই পার করি, কারণ আজকে আমি চিয়া সিড, তারপরে ব্ল্যাক টি, পিঙ্ক সল্টের পানি, এগুলো আজকে খাবো না। আজকে একটু গরম পানি খেয়েছি, তো জাস্ট পানি খাওয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট ব্রেড খাবো। আর ভিউয়ার্স, অনেকদিন পর্যন্ত শর্করা না খেয়ে থাকাটা আসলে ঠিক না। গত পরশুদিন আমি অবশ্য শর্করা খেয়েছি, আপনারা দেখেছেন যে আমি ভাত খেয়েছিলাম, সাদা ভাত। যদিও সাদা ভাত আমার ডায়েট আইটেমের মধ্যে নাই, তাও আমার ইচ্ছা করেছিল তাই খেয়েছিলাম। তো শর্করা খাওয়া হয়েছে, তবে কন্টিনিউয়াস তো আমি শর্করা খাই না। তো আজকে আমার শর্করা খাওয়ার ইচ্ছা হলো, ভাবলাম যে বেশি দিন শর্করা না খেয়ে থাকি, তার থেকে বরং আজকের দিনটা আমি একটু শর্করাই খাই। তো ভিউয়ার্স, আমার এই যে অর্গানিক বাটারটা আমি এই পাউরুটির মধ্যে লাগিয়ে নিলাম, এখন এটা আমি খাবো। তো কয়টা পাউরুটি খাবো জানি না, আমার মন জয়টা ইচ্ছা করে কয়টা পাউরুটি খাবো, কারণ সব সময় তো কড়া ডায়েটের মধ্যে থাকি। পাউরুটি মাখন অনেকদিনই খাওয়া হয় নাই আমার, তো ভাবলাম আজকে একটা মিষ্টি পাউরুটি দিয়ে আমার র বাটারটা খাই। বেশি দিন শর্করা না খেলে অনেক সময় একটু সমস্যা হতে পারে, গ্লাইকোজেন ডিপ্রেশন হয় ডাক্তাররা বলে। আমি অবশ্য এটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমি এই যে এমসিটি অয়েলটা খাই, তো যার জন্য শর্করা ছাড়া থাকাটা আমার কাছে অতটা ভয় লাগে না। মানে এমসিটি অয়েলটা শর্করার অভাব পূরণ করে। আমার এই র বাটারটা দিয়ে পাউরুটি খেতে খুবই ভালো লাগছে। আপনারা তো সবসময় দেখেন আমি বাটার দিয়ে মধু খাই, কিন্তু বাটার দিয়ে কখনো পাউরুটি খেতে আমাকে দেখেন নাই। আসলে পাউরুটি আমি খাইও না, ওই মাঝে মাঝে একটু ফাস্ট ফুডের আইটেম খাওয়া হয়েছে, এই যা, পাউরুটি আমার খাওয়া হয় নাই। তো আজকে বাটারটা দিয়ে পাউরুটি টেস্ট করতেছি। পাউরুটিটা মিষ্টি, কিন্তু বাটারটা মিষ্টিও না, আবার লবণাক্তও না, তো সব মিলিয়ে কিন্তু এটা মিষ্টি লাগছে। আর একটা পাউরুটি নিলাম ভিউয়ার্স। আসলে ডায়েট করি দেখে আমার মাঝে মাঝে খেতে একদমই ভয় লাগে না। গতকাল তো দেখছেন তেল, ঘি, মাখন, মধু, দুধ পর্যন্ত খাই নাই, শুধু চিয়া সিড, ব্ল্যাক টি, পিঙ্ক সল্টে পানি, আর মাত্র 5টা চকলেট খেয়েছিলাম। রেগুলার বেসিসে হেভি ফুড না খাওয়াই ভালো, এতে
ওজন কমালে ওজনটা ধরে রাখা সহজ হয়। আর একটা পাউরুটি খাবো। সত্যি আজকে অনেক টেস্টফুল খাবার খেলাম। আর একটু বাটার নেই। ভিউয়ার্স, আপনারা তো মনে হয় সকালে ব্রেকফাস্টে ব্রেড খান। আমি তো কোনো ব্রেকফাস্ট করি না, দিনে একবার খাই। দিনে একবার খাওয়াটাই আমার ভালোভাবে ডাইজেশন হয়। আর যখন এইসব তেল, ঘি, মাখন, মধু, অর্গানিক খাবারের উপরে থাকি তখন তো ক্র্যাশ ডায়েট। দিনে একবারও খাওয়া ওটাকে বলে না। তো জাস্ট বডিটাকে অ্যাক্টিভ রাখি, কিন্তু খাই না তো ভাবে। আর যদিও কখনো খাই, যেমন আজকে একটু পাউরুটি খাচ্ছি, দিনে একবারে বেশি আমি খাই না। যারা ওজন কমাবে তাদের সবসময় ওজনের চিন্তা করা উচিত, যে ওজনটাকে আমি কিভাবে ঠিক রাখবো। গতকাল আমি কিছু খাই নাই, মানে আমি তো শুধু বডিটা অ্যাক্টিভ রাখার জন্য এই চিয়া সিড, পিঙ্ক সল্টের পানি এগুলো খেলাম, আর চকলেট সুগারের জন্য এই চকলেট ডায়েট করেছি। কিন্তু আমার খেতে ইচ্ছাও করে নাই। আজকে খেতে ইচ্ছা করছে বলে পাউরুটি খাচ্ছি। মাঝে মাঝে সরকারি আইটেম কিছু খাওয়া ভালো। আর এই কারণে আজকে আমার সরকারের ডায়েট হয়ে গেল। তো ভিউয়ার্স, খেয়ে ফেললাম মিষ্টি পাউরুটি আর সাথে আমার র বাটার। অনেক টেস্টি লাগলো। তো ভিউয়ার্স, ওজন কমানোর পরে ওজনটাকে ধরে রাখার জন্য, আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি, তো এটা ধরে রাখার জন্য আমাকে এভাবেই চলতে হয়। কখনো ক্র্যাশ ডায়েটে থাকি, কখনো একটু খাচ্ছি, আবার কখনো অর্গানিক ফুড খাচ্ছি, কখনো নন অর্গানিক। যেমন পাউরুটি কিন্তু অর্গানিক খাবার না, কখনো নন অর্গানিক খাবারও খাচ্ছি। তবে তেল, ঘি, মাখন, মধু মানে অর্গানিকগুলো বেশি খাই, ওগুলো ম্যাক্সিমাম ডেজ আমার খাওয়া হয়। তো ভিউয়ার্স, আজকের দিন আমার এভাবেই পার হলো। একটু শর্করা খেলাম। তো আজকে আমার ডায়েটের কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর আমার ডায়েটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।